সমাজে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র প্রধান মেম্বারদের নয়, দায়িত্ব মুসলমানদেরও আছে, দায়িত্ব আমাদেরও আছে। মাঝে মাঝে না মাথা কাজ করে না, এই এখন তো এখান থেকে বেরিয়ে যাব, জানি না হয়তো কপাল খারাপ হলে আজকে কপালে নাও পড়তে পারে, কিন্তু সবাই রাস্তা দিয়ে আসি যাই দেখি রাস্তার ধারে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নেয়, দুটো আঙুল একদম কম্পিউটারের মতন চলছে। আচ্ছা, 9 বছরের 10 বছরের ছেলে, 12 বছরের একটা বাচ্চা একদম ওপেন রাস্তার ধারে মাল ডলে বেশ তালি মারামারি করছে, রাস্তাতে হাজারো লোক যাচ্ছে, কারোর মুখে কোনো রা শব্দ নেই। আমি কি খুব মিথ্যে কথা বলছি মনে হয়? এক পাতা ছেলে খৈনি ডলবে, তেরঙ্গা খাবে, ফ্রি ফায়ার চালাবে, পাবজি খেলবে, মোবাইল নিয়ে আই লাভ ইউ লিখবে, আর সমাজের এই মদ্দা লোকগুলো একদম নিরবিলি সহ্য করবে। তাহলে কি মদ্দা লোকগুলো টেস্ট করতে হবে যে মদ্দা লোক আছে না হিজড়ে হয়ে গেছে? মনে হয় একবার মেডিকেল টেস্ট করলে ভালো হয়। দায়িত্ব তো আমার যতটা আছে, দায়িত্ব গ্রামের মানুষ হিসেবে আপনারও ততটা আছে। যেভাবে এ সমাজ সর্বনাশার দিকে যাচ্ছে, আমি চিৎকার করছি, এই চিৎকারের পাশাপাশি যদি পরিবার, গ্রাম, প্রতিবেশী, মহল্লার মানুষ তারাও যদি ঘুরে দাঁড়িয়ে এ সমাজের জন্য যদি না ভাবে, লিখে রাখুন আগামী 10-20 বছরের ভিতরে সমাজ সর্বনাশ হয়ে যাবে। নামাজি খুঁজে পাওয়া তো দূরের কথা, অশান্তি, মারামারি কি পরিমাণ বাড়বে, সেদিন হাউতাস করে দোয়া কুনুত পড়ে, দোয়া উনুস পড়ে কোনো লাভ হবে না। এখনো সময় আছে। প্রত্যেক মহল্লাতে মহল্লাতে একটা শক্তিশালী কমিটি হওয়া উচিত। তাদের কাজ কি? স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ খুব নরম সুর, কচিমানা তুমি মোবাইলটা এখন চালিও না, বয়স হোক পরে চালাবে। দ্বিতীয় স্টেপ কি? তোমার গালে যেন আর কোনোদিন আমি তেরঙ্গা না দেখি, খৈনি খাবে না। তোমার মতো বাচ্চা মানুষ এই নেশা করাটা অত্যন্ত বিপজ্জনক। 3 নম্বর, তুমি স্কুলে যাবে কালকের থেকে, খুব নমনীয়তা, খুব সভ্যতা, খুব ভদ্রতা, খুব আদর করেই বাচ্চাগুলোকে বলা, বাচ্চার বাপগুলোকে একটু আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে বলা। আচ্ছা, এইরকম যদি সবর, এইরকম যদি 20টা থাকে, 50টা থাকে, 100 থাকে, আদর যত্ন ভালোবেসে যদি বলা হয়, 5টা বাচ্চাও কি পরে ফিরবে না? 5টা বাচ্চাও ফিরবে। তাহলে বদমাইশির থেকে 5টা করলো, আর ভালোর দিকে 5টা বাড়লো। তাহলে যে ভালো মানুষগুলো ছিল ওই দরে আবার ওদের বাপগুলো চলে এলো, তাহলে আমরা আস্তে আস্তে একটু বাড়লাম। ভেরি গুড। দ্বিতীয় স্টেজে যদি এইভাবে 1-2 মাস চালিয়ে তারপরে মসজিদের ইমাম সাহেব বলবে যে আমাদের গ্রামের অমুকির ছেলেটা 7 পড়তে পড়তে আর স্কুলে যায় না, আমি বলছি আপনার বাচ্চাটা স্কুলে পাঠান। অমুকির নাতিটা 5 পড়তে পড়তে আর স্কুলে যায় না, বাচ্চাটাকে একটু স্কুলে পাঠান। গ্রামের অমুক অমুকের বাড়ি এই বাচ্চাগুলো আছে, তারা মক্তবে একটু কোরআন শেখে না, আপনাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠান, একটু আল্লাহর কোরআন পড়ুক। মসজিদের ইমাম সাহেব কথা বলবে, আদর করে, মহব্বত করে, ভালোবেসেই বলবে। সেকেন্ড স্টপেজ। তো সাধারণ মানুষ বললে যদি 2-5টা ভালো হয়, ইমাম সাহেব বললে আবার 2-5টা আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরবে। ভেরি গুড। থার্ড স্টেজ, গ্রামের মসজিদে, মাদ্রাসার গায়ে পুরো লিস্ট করে দেওয়া, এই বাচ্চাগুলো স্কুল থেকে ড্রপ আউট, এদের স্কুলে পাঠানোর দরকার ইমিডিয়েট। এই বাচ্চাগুলো গ্রামের মক্তব চলছে, অথচ তারা পড়াচ্ছেন না, তাদের বাচ্চাগুলো মক্তবে আসা উচিত। গ্রামবাসীদের কাছে দাবি করছি, আপনারা আপনাদের এই বাচ্চাগুলো একটু মক্তবে পাঠান, স্কুলে পাঠান। ওরা স্কুলে পড়বে, ওরা মক্তবে পড়বে। ভেরি গুড। 4 নম্বর স্টেজে দেখবেন
গ্রামের ভালো মানুষ আর খারাপ মানুষ খানিকটা খানিকটা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন একটু ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে কিছু মানুষ বলবে, বলো এই দেখো ওর ছেলে স্কুলে যায় না, ওর মেয়ে পড়তে যায় না, ওর নাতি খৈনি খায়, ওর মেয়েরা তেরঙ্গা খায়, তা আমরা কি করব? খাচ্ছে খাক গে যা, ভেরি গুড। ওর ছেলে ওর মেয়ে যা ইচ্ছা তাই করবে, 6 মাস পরে যদি বিয়ে করে এসে চৌমাথার মোড়ে যদি বাসর ঘর করে, যে ওর বউ নিয়ে চা পারে করুক, তোর কানা গলাবার কি, সেটাও কি মেনে নেবেন? চৌমাথার খোলা জায়গায় কথা বলেন না কেন? বাসর ঘর বোঝা যায়নি বাংলায় বলবো তাহলে? আরে এটা তো মানুষের বসবাস, এটা তো মনুষ্যত্বের সমাজ ব্যবস্থা। সবাইকে নিয়ে আমার সমাজ। তোর ঘরে যদি ভাই আগুন লাগে, আমি একবারও বলবো না সিপিএম এর ঘর, আমি একবারও বলবো না টিএমসির ঘর, আমি একবারও বলবো না এটা তবলিগের বাড়ি, আমি বলবো ভাই মানুষের বাড়িতে আগুন লেগেছে, চল সবাই মিলে থামাই। ঘর পুড়ে গেলে আবার নতুন ঘর তৈরি করা যায়, কিন্তু একটা বাচ্চার লাইফ নষ্ট হয়ে গেলে সেই লাইফ কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আমি মনে করি একটা ঘরে আগুন লেগে পুড়ে যাওয়া সমাজের জন্য যতটা বিপজ্জনক, একটা শিশু বাচ্চা স্কুল জগৎ থেকে হারিয়ে যাওয়াটা সমাজের কাছে তার চাইতে অনেক বেশি বড় বিপজ্জনক, অনেক বড় ক্ষতি এটা। কিন্তু দুর্ভাগ্য, ঘরে আগুন লাগলে আমরা বুঝি, কিন্তু একটা লাইফের কপালে যখন আগুন লাগে সেটা আমরা ঠিক বুঝতে যাচ্ছি না। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, মেহেরবানি করে দয়া করে সমাজটাকে বাঁচান। কেন বলছি? আমি যে জায়গাটা আছি, আমার সামনে পিছনে ডাইনে বামে আমার চারিপাশটা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো, তাই না? আর আমার চারিপাশটা যদি ভালো না থাকে আমি কিন্তু হাজার চেষ্টা করেও ওই কবলে পড়তে হবে, আমি কিন্তু ভালো থাকতে পারবো না। আমি বলছি পাশের বাচ্চাগুলো কি স্কুলে পাঠাতে বলছি কেন? আপনার ভালোর জন্য। আপনি ভালো থাকতে হলে ওই বাচ্চাগুলো স্কুলে যাওয়াটা জরুরি। আপনাকে ভালো থাকার জন্য প্রতিবেশীর বাচ্চাগুলো মসজিদে যাওয়াটা, মক্তবে পড়াটা খুব জরুরি, খুব জরুরি। আপনাকে ভালো থাকার জন্য আপনার বাড়ির চারপাশের ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মোবাইলগুলো কেড়ে নেওয়া, এটাও খুব জরুরি। আচ্ছা সব কথা বাদ দেন, আমরা তো পিতা হয়েছি, আমরা বাপ হয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি যদি আমার ছেলেটার কাছ থেকে মোবাইল কেড়ে নিই কি হতে পারে? আমার বাচ্চা ছেলেটা 5 বছর 7 বছরের ছেলে মোবাইল চালায়, আমি তার হাত থেকে কেড়ে নিয়ে বললাম আর দেবো না, কি ঘটতে পারে? বলেন বলেন। বড় জোর 2 দিন খাবে না, তা 2 দিন না খেয়ে ও যা বলেছে ওর কথা একটা আমার গল্প বলতেই হয়। তা দাঁড়ান সেদিকেও যাবো কেন? তা একদিকে সেলাই করে নিয়ে উল্টে আবার সেলাই মারবো। জমিদারের ছেলে তো 6 ভাই 1টা ছেলে, এখন কি করে রাগ করে আমি আর ভাত খাবো না। এখন ভাত খাওয়ানো বলতে ঘরের ভেতরে গিয়ে ভেতর দিতে তখনকার দিনে হুড়কো লাঠি, সেই হুড়কো লাঠি দেশে সে আর কারুর কথায় দরজা খোলে না, ভাত খাবে না। এখন 6 ভাই, ওরা 6টা ভাই 6টা বউ, জানলার ফাঁক দিয়ে দেখতেছে, এখান দিয়ে দেখতেছে, ওখানে দেখতেছে। ও কাকা দরজা খোল, আমার 200 না, তুই 2 টুকান ভাত খা, তোর খাতিয়া মানে তুই গালে দেনে চিপকে ফেলে দে, চার যেরকম ভাবে বোঝাবা কোনো মতেই সে বলে ভাত খাবো না। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব বুঝিয়ে সবাই এটা কেন তিতিগিরে ফেনা হয়ে গেছে, চল দিন থেকে আর বলতে হবে না, থাক ওইভাবে। বিকেলে 4টের দিকে ওর মা এক চোখ বন্ধ করে জানলার ফাঁক দিয়ে দেখতেছে, ঘরে একটা পেন্সিল দিয়ে দেয়ালের গায়ে লিখতেছে, আর একবার ডাকিলেই খাইব, আর একবার ডাকিলেই খাইব। তার মানে রস মাটো হয়ে গেছে। ওইরকম আজ খাবে না কাল খাবে না, দেয়ালের গায়ে লিখতে হবে যার একবার ডাকিলেই ভাত খাইব। এইবারে বলেন উল্টোটা কি করতে পারে?
গলায় দড়ি দেবে? বলেন বলেন। হয়তো, ভেরি গুড, হয়তো না ধরে নেন করবে, তাতে আপনিও বেঁচে গেলেন, গ্রামটাও বেঁচে গেল। যে ছেলে, সমাজে তো দু রকম বাপ হওয়া যায়, মাতালের বাপ হওয়া যায়, মাস্টারের বাপ হওয়া যায়, গাঁজাখোরের বাপ হওয়া যায়, হুজুরির বাপ হওয়া যায়, তাই না? চোরেরও বাপ হওয়া যায়, আবার বড় ওলিরও বাপ হওয়া যায়। তা এর ভিতরে কার শখ আছে যে আমি বহুত চেষ্টা করছি যে একজন ধর্ষকের বাপ হব আমি? একটু বুক ফুলিয়ে বলেন। কেউ রাজি হবে না। কার ইচ্ছা আছে বড় যে আমি একটা চিটিংবাজ, জোচ্চোর, ধাপ্পাবাজের বাপ হতে চাই? বলুক বলুক। সেটাও কেউ চাইবে না। কার ইচ্ছা আছে যে আমার বাপ, আমার ছেলেটা শুধু গাঁজা চুল্লু না, হিরোইনও খাবে, আমি সেই রকম সন্তানের বাপ হতে চাই? কার ইচ্ছা আছে দেখি? তাহলে পৃথিবীর কেউ গাঁজাখোর, চুল্লুখোর, চোর, ধোঁকাবাজ, চিটিংবাজ, জোচ্চোর এইরকম ছেলের বাপ হওয়া কোনো বাবার সাধ্য সাধনায় পড়ে না। ছেলে যদি ভালো হয় তো ভালো ছেলের বাপ হব, আর ছেলে যদি ওইরকম মাতাল হয় তাহলে মাতাল ছেলে হওয়ার আগে যদি গলায় দড়িতে মরে যায় তাহলে ও বেঁচে গেল, আমিও বেঁচে গেলুম, গ্রামটাও বেঁচে গেল। এবার আপনি বলেন বলেন বলেন। এরম একটা বাচ্চা যদি গলায় দড়ি দিয়ে মরে তাতে সমাজ তো ভালো। আরে ওরম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ওই রকম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ধনঞ্জয়কে তো রাষ্ট্র ফাঁসি দিল, ধর্ষকের শাস্তি, ধনঞ্জয়কে ফাঁসি দিলে এখন রাষ্ট্র যারে ফাঁসি দেবে 30 বছর পর, সে যদি 30 বছর আগেই যদি নিজে নিজে গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে, তার জন্য তো মিষ্টি বিতরণ করা উচিত। আমি বলছি সন্তান যদি ভালো হয় ইহকালও ভালো, পরকালও ভালো। সন্তান যদি বিগড়ে যায় ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। প্রত্যেকটা বাবা মাকে আমি ভাবতে বলছি, আল্লাহর রাস্তায় ভাবুন। তবে এই সন্তানগুলো সর্বনাশার পিছনে দোষ কিন্তু বাচ্চাদের বেশি না, দোষ কাদের বেশি? বাপ মাদের বেশি। একটু যদি আপনারা সতর্ক হন, বিশ্বাস করুন আপনিও বেঁচে যাবেন, গ্রামটাও বেঁচে যাবে, মুসলিম জাতিটাও বেঁচে যাবে আল্লাহর রাস্তায়। কটা বাজে থাকুন? 9:22। সমাজটাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। আপনি যে বললেন গলায় দড়ি দেবে, আমরা কি চাই যে আমার একটা সন্তান গলায় দড়ি দিক? শত চেষ্টা করব বাচ্চাটার জন্য, দিনের বেলা চেষ্টা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে আমার সন্তানের জন্য দোয়া। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি দয়া করে আমার কচিরে ভালো পথে ফিরিয়ে দাও। নবী নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য চেষ্টা ত্রুটি মানে একদম করেন, 16 আনাই চেষ্টা করেছেন, ত্রুটি একদম করেননি নূহ নবী। তারপরেও ছেলে ফিরিনি, এর জন্য নূহ নবীকে কোনো দোষারোপ করা যাবে না। আমি বলছি আমার সন্তান যদি নূহ নবীর বেটার মতো নাইবা ফেরে, তাতে আমার ওপরে দোষ আরোপ করা যাবে না, যদি চেষ্টাটা নূহ নবীর মতোই হয়। কিন্তু সেই চেষ্টাটা আমার সমাজের পিতামাতারা কিন্তু করছি না, আমরা করছি না। প্রত্যেকটা পরিবারকে আমি চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, একটু দায়িত্বশীল হন, একটু কর্তব্য পরায়ণ হন, একটু নিজের সন্তানের প্রতি যত্নশীল হন। আপনি যেটাকে যত্ন মনে করছেন আমি ওইটাকে বিষাক্ত আকার মনে করছি। ছোট কচিটা ভাত খাচ্ছে না বলে মা মোবাইলে ওই কি বলে ফজাকে কার্টুন খুলে দিয়েছে, বাচ্চা বেমালুম কার্টুন দেখতেছে, আর ওর মা পাকিয়ে গালে দিচ্ছে, আর কচি ওইদিকে গাল দেয় হা করে, সব যা দিচ্ছে খেয়েই যাচ্ছে। যদি একটা থেকে ইটির গোটা দেয় তাও বাচ্চা গাল হা করে। মার অন্তত বোঝা উচিত যে মোবাইল নামীয় যন্ত্রটা ওর ব্রেন পুরো ক্যাপচার করে ফেলেছে, ব্রেন আর অন্য কোনো কোথাও কাজ করছে না। তাহলে এই মোবাইলটা আমার বাচ্চার জন্য কত বিপজ্জনক।
প্রত্যেকটা মা, যে কটা পরিবার আছেন, বাড়ি থেকে প্রত্যেকেই যদি নিজে বাড়ির থেকে আন্দোলনটা শুরু করতে পারি, আমার কোচির হাতে আমি মোবাইল দেব না, আমার কোচি আমি তেরঙ্গাখোর হতে দেব না, আমার কোচিরে আমি গুটখাখোর আর আপনার খৈনিখোর হতে দেব না, আমার কোচিকে সময় মতো স্কুলে পাঠাবো, আমার কোচিকে সময় মতো আমি মাদ্রাসায় পাঠাবো। গ্রামে অনেক লোক আছে, সবাই আমার কথা নাও নিতে পারে, এই কটা লোক যদি আমার কথা নেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো আপনার বাড়ির সামনে লিখে দিতে পারেন যে এই বাড়িতে কোনো বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয় না, এই বাড়িতে কোনো কেউ খৈনি তেরঙ্গা গুটকা খায় না। আপনার বাড়ির পাঁচিলের গায়ে লিখে দিন, দেখছেন আর একজনের ইচ্ছা হবে, বাহ তাহলে রফিক তো বাড়ির বানানটায় লিখে রেখেছে, এই বাড়ির কেউ তেরঙ্গা খাবে না, এই বাড়ির কোনো বাচ্চা মোবাইল চালাবে না। আমার এই মজলিসের যে কটা মানুষ আছেন, আমার এই কটা মানুষ যদি সমাজটাকে পাল্টানোর জন্য একটু একটু যদি চেষ্টা করি, দেখবেন আস্তে আস্তে প্রতিবেশী মানুষেরাও আবার আমাদের দলে ঢুকবে। আর যদি মনে করি যে না, সমাজ খানে খারাপে যাচ্ছে, তা কারুর কিছু দায়ে পড়ে না, তোমার এত জ্বালা, হতেই পারে, হতেও পারে, তাহলে আমার আর কিছু করারও নেই, বলারও নেই। তবে এটা অন্তত মনে রাখতে হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সজাগ করে বলছি, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই হলে এক একজন রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাইকে ময়দানে মাশারের কঠিন সময়েতে তোমাদের উপরে দেওয়া দায়িত্ব সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। যে দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন, ওই দায়িত্ব আর দায়বদ্ধতা সম্পর্কে হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন। আমার যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন, আমার দায়িত্ব ততটা আল্লাহ দেবেন। আপনার জ্ঞান কম, আপনার দায়িত্বও কম। যার লেখাপড়া যত বেশি, তার জ্ঞানও তার দায়িত্ব তত বেশি। যার স্মৃতিশক্তি যত প্রখর, তার দায়বদ্ধতাও তত বেশি। জানবেন, সবার বিচার একরকম হবে না, না কখনো হবে না। একটা ছেলে 10 ঘন্টা পড়ে অঙ্কে 30 পায়, আর একটা ছেলে 1 ঘন্টা পড়ে অঙ্কে 90 পায়। বুঝতে পারেন? তার মানে যে 10 ঘন্টা পড়ে 30 পাচ্ছে, ওর মাথা খারাপ, বুদ্ধি কম, তেজ কম। আর একটা ছেলে 1 ঘন্টা পড়ে অঙ্কে 90 পাচ্ছে, ওর ব্রেন খুব তীক্ষ্ণ। তাহলে ওর ব্রেন যত তীক্ষ্ণ, ওর বিচার হবে তত তীক্ষ্ণ বিচার হবে, চুলচেরা বিচার হবে। তো সেই জায়গায় সবার বিচার যদি এক সমান হতো, যদি আল্লাহ সবার ব্রেনকে এক সমান করে দিতেন, তাহলে সবার বিচারও এক সমান। যেহেতু সবার ব্রেন একরকম না, আর পৃথিবীর সবার ব্রেন যদি একরকম হতো, তাহলে কেউ বল মেথর হতো না। বুঝতে পারেননি? দুনিয়া চলবে? সবাই যদি ভোটে দাঁড়ায়, তাহলে ভোট দেবে কেডা? সুতরাং এই যে ব্রেনের তেজস্ক্রিয়তা, স্বাস্থ্যের আলাদা আলাদা ভিন্নতা, আকার আকৃতি এক এক ধরনের, এটা আল্লাহর অপরূপ সৃষ্টি কৌশল। তা নাহলে পৃথিবী চলতো না। নরেন্দ্র মোদী বলেছিল, ভোটে জিতলি সবার অ্যাকাউন্টে কত 15 লাখ করে দেবে। দেইনি, ভালো করেছে। দিলে বলো আগুন লেগে যেত। যদি বলেন কোন জায়গায়, ধরুন নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা বলে দিলে যে রাত 12টার ভেতরে সবার অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকে যাবে, তো প্রত্যেকের মেসেজে পেয়ে গেল 15 লাখ ঢুকে গেছে। আচ্ছা, যে নাপতি চুল কেটতো 15 লাখ ঢোকার পরে সকালে চুল কাটবে বলে মনে হয়? বলেন বলেন। যে আমার গ্যাস সিলিন্ডার বয়ে ভ্যানে করে বাড়ি আনতো, সে কি সকালবেলা আর গ্যাস সিলিন্ডার পাবে বলে মনে হয়? সব তখন সর্বনাশ হয়ে যাবে।
হয়তো কারোর ব্যথা উঠেছে, ধন্যী বুড়ি ডাক দিয়ে বলতে দাঁড়াও দিন, আমি টাকাটা তুলে আনি ব্যাংকের থেকে। ধন্যী বুড়ি টানাটানি করতে যাবে? একের সঙ্গে যদি পৃথিবীর সবাই বড় লোক হয় তাহলে দুনিয়া কিন্তু অচল হয়ে যাবে। দুনিয়াটা সচল রাখার জন্য বড় লোকও দরকার, গরিবও দরকার, নাপিতও দরকার, জমিদারও দরকার, আবার মেথরও দরকার। সবাই যদি জমিদার হয় তাহলে বাথরুমগুলো পরিষ্কার করবে কেডা? আবার সবাই যদি মেথর হয় তাহলে ব্যাংকের ম্যানেজার হবে কেডা? তো বুদ্ধি, ব্রেন, শরীর, স্বাস্থ্য, আকার আকৃতির ভিন্নতা সবকিছু মিলিয়ে আল্লাহ অপরূপ সৃষ্টি কৌশলের মধ্য দিয়ে পৃথিবীটাকে সচল করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো যার ব্রেন যত শক্তিশালী আল্লাহ তার বিচারও তত নিখুঁত ভাবে বিচার করা হবে। সমাজে কিছু ছেলেপিলে আছে না, নাকে শিখনে আসলি বলে এরম করে দিয়ে দিলে পুরো উত্তর দ্বারের মাল দক্ষিণ দ্বারের সারগাদায় গিয়ে পড়লো। আচ্ছা, উরির বিচার আর একজনের নাকে শিখনি আসলি পকেট থেকে রুমাল বার করে মুছে টুছে নে আবার আয়নায়, ঠিক আছে। আচ্ছা, এই দুটো পার্টির বিচার একরকম হবে? ওরে যে এইভাবে নাক মশা বাটি, কোনো মেয়ে কি ওর দিকে দেখে সিটি মারবে? সিটি ও যদি উপজে যায় লেদকে পাঁচটা ভেঙে দেবে। তুই নাক মুছতে পারিস না, আবার আই লাভ ইউ বেরো এখান থেকে। কিন্তু যারা ফিটফাট পাটি ওরে দেওয়ালো অনেক জাহান্নামের হাতছানি। যে ভালো জামা পরতে পারে না, প্যান্ট পরতে পারে না, ময়লা, বুদ্ধি কম, ওর কিন্তু পাপ হওয়ার সম্ভাবনাটা। আর যত স্মার্টনেস, যত চৌকস, তাদের পাপের লাইনও। তাহলে বিচার কিন্তু একরকম হবে না। যার দেখতে শুনতে যত বেশি ভালো তার পিছনে গুরুদেবও বেশি, বিচারও কড়া। আর যার খাঁদা দেখলি মানে হেসতে কি কিনতে পাওয়া যাচ্ছে না, ওর দেখতেও একটু কম, সৌন্দর্য কম, ওর বিচারও হালকা, কারণ ওর পেছনে কোনো গিরগেটি তো পাস লাগে না, ওর পাপ তো কম হবে। আর যারা যত টেরি কেটে চলবে তাদের বিচারও তত টেরিকেটি হবে। সুতরাং যিনি যে লেভেলে আছে লেভেল অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, সৌন্দর্য, বুদ্ধি, হিকমত, ব্রেন সব কিছু মিলিয়ে সবাই কিন্তু একরকম দায়িত্বশীল নন। যিনি ভ্যানওয়ালা আর যিনি মসজিদের ইমাম, দুজনের কি একই দায়িত্ব? আমার গিন্নি আর আমি দুজনের কি দায়িত্ব একই? আমার গিন্নির দায়িত্ব বাচ্চা কড়ারে লালন পালন করা, আর আমার দায়িত্ব আমার এই কচি কড়ারে ঠিকঠাক মতো ইসলামের পথ দেখানো, তাই না? আমার গিন্নির কচি তো 6টা 7টা না বোধহয় 8টা না 7টা, 6টা আর 8টা, মোট 8টা, একটা মরে গেছে, 7টা আছে। ইমাম গাজ্জালির কথা অনুযায়ী সাধারণ একটা মানুষ, মা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যতটা, সাধারণ জনগণের প্রতি আলেম ওলামার দায়িত্ব ততটাই। আমি ভাবতে অনুরোধ করছি, সেই আলেমের সংখ্যা আজ বড় অভাব। খুব বিনয়ের সঙ্গে বলছি, এই গ্রামেও মক্তব আছে। কোন দিকে মক্তব? এইটাই মক্তব। মাশাআল্লাহ, আমি সবাইকে বলছি মক্তবে বাচ্চা দেবেন। এখানে মায়েদের পড়ানো হয়, মায়েদের পড়াতে হবে একটা টাইমে। সন্ধ্যা 9টা থেকে 11টা বড়দের, ওইটা একটু ভাগ করতে হবে। বুড়ো আর চ্যাংড়া আলাদা না করলি এই এড়েগুলো এত উতন গুতবে যে বুড়ো থাকতে পারবে না, বুঝতে পারো? এড়িয়েদের যে চুলকুনি, ওই চুলকুনিতে বলো বুড়ো মানুষ বলো কমে যাবে, কারণ বুড়ো মানুষের ব্রেনের জোর কম। এরা যে পড়া 5 মিনিটই করবে, বুড়ো সেই পড়া করতে 25 মিনিট লাগবে। ও শুনিছি পুণ্য চাল ভাতে পারে, তা তুমি বয়াকারে এই পড়ার কতদিন পড়বা? ও বুড়ো বল কালকে আর আসবে না, বাণিজ্যতে লাগবে। আমি বলছি বুড়ো মানুষটাও দরকার,
সেই জন্য চ্যাংড়াদের যখন পড়াতে হবে তখন বুড়ো মানুষদের নিলে হবে না, আর বুড়োদের দলে আবার চ্যাংড়া ঢোকালে হবে না, ওরা তো সেখানে গুতবে। একটু ভাগ করবেন, দেখেন ওদেরও বরকত হবে, এদেরও বরকত হবে। আর স্কুলের বাচ্চাদের কখন কত বাচ্চা হয়? 50-60 জন। আসর থেকে মাগরিব নেওয়া হয়। তা মোটামুটি টাইম 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা। 60টা বাচ্চা, 60টা বাচ্চা 60 জায়গায় পড়া, 60 জায়গায় পড়া। আচ্ছা 60টা বাচ্চা 60 জায়গায় পড়া, 60 জন 60 বার পড়া দেবে, হুজুর আবার 60 বার তাদের পড়াটা বলে দেবে, তাই তো নাকি? টোটালে টাইম কতক্ষণ পাবে একটা বাচ্চা? নাম ডাকা, তাহলে কদিন আসছে আর কদিন যাচ্ছে? শীতকালে অনেকে বলে সময়ের অভাবে পানি খরচ করিনি মনে হয়। নাম ডাকা লাগবে, কামাই করলে যদি কৈফিয়ত না করেন তাহলে বাচ্চা কিন্তু ঢিলা হয়ে যাবে, কমিয়ে দেবে। তার মাকে ফোন করতে হবে, তার আব্বুকে ফোন করতে হবে, তাহলে তারাও বুঝবে বাহ হুজুর তো আমার কোচির খবর রাখে ভালো, কোচি একদিন যাইলে আর অমনি হুজুর ফোন করেছে, তাহলে আপনার প্রতি কিন্তু তার বাপের আত্মবিশ্বাসটা অনেক বেশি হবে। একটা হচ্ছে শরীর খারাপ হয়েছে, যেই আপনি বুঝবেন আজকে আসেনি কেন, ফোন করুন ওর আব্বার, ওর আব্বা বললো আমার কোচি না আজকে খুব কাশতেছে সেই জন্য যায়নি। ও আচ্ছা, ঠিক মাগরিবের নামাজ পড়ি একটা বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট 10 টাকা দিয়ে কিনে ওই বাচ্চাটার উপর দেখতে যেতে হবে, দেখবেন ওর বাপ মা আপনার উপরে ফিদা হয়ে যাবে। এগুলো হলো সিস্টেম, যে আমার কোচি একদিন যায়নি তার জ্বর বলে হুজুর আবার দেখতে এসছে। বাহ, যখনই আপনি পিতার মতন ভূমিকা পালন করবেন তখনই পিতামাতারা সন্তান আপনার কাছে দিয়ে ভাববে যে আমরা বাপ মা না থাকলে ওর আর একটা বাপ ওখানে আছে, তাই না? এইভাবেই প্রেম ভালোবাসা দিয়েই গোটা সমাজকে এখানে আনতে হবে। আমাদের হাতে শক্তি নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে হমকি নেই, আমাদের কাছে ধমকানি নেই। একটাই জিনিস আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়া মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে জয় করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো অস্ত্র নেই। কত পরিবার নিয়ে আমাদের এই মহল্লাটা? মোটামুটি 120-130টা যদি পরিবার হয় তো আপনি ধরে নেন এখানে মিনিমাম 200 বাচ্চা আছে, 3 বছরের উপরে আর 18 বছরের নিচে 200 বাচ্চা আছে। এই 200 বাচ্চার ভিতরে এখানে 60টা বাচ্চা পড়ছে, এখন বাইরে আছে 140টা বাচ্চা। এই 140টা বাচ্চাকে আমাদেরই বক্তব্যের আওতায় আনতে হবে। সিস্টেম কি আছে হাতে? আমার কথা বলা যায়নি। দেখুন কিছু মানুষ না ঘুমোয়, প্রথম ডাকলি একে ডাকে উঠে পড়ে। কিছু মানুষ প্রথম ডাকি ওঠে না, তবে একটু পিস মোড়া দেয়। আবার কিছু মানুষ আছে মোটে নড়ে না, দ্বিতীয়বার ডাকলে এই শালাই কখন তো দেখতে ওঠা যাচ্ছে না, দেখবেন আবার 2-4টে লোক ঠেলে উঠবে। তারপর এবার দরজায় গিয়ে দুমদাম বাড়ি দিতে হবে, এই তোরা কি জাহান্নামে ঘুমাচ্ছিস, কতক্ষণ ঘুমাবি? আবার 2-4 জন ঘুমাবে, 2-4 জন উঠবে। সর্বশেষ দেখলেন যে মুখির ডাকে আর দরজার ঝাপটায় 100-র ভিতরে টেনে টুনে 70টা লোক উঠে যা, 30টা লোক চিৎপাত হয়ে পড়ে আছে, আন্ডারপ্যান্ট কমলে কোনো খবর নেই। ওসব পার্টির হাত ধরে ঘাট ধরে নাকড়া জাকড়া না দেওয়া পর্যন্ত এরকম একটা টিম তৈরি হবে যারা বাড়ি বাড়ি গিয়ে ঘাড় ধাক্কা দিতে হবে। এই ছোট ভাই, সবার বাচ্চা যাচ্ছে, তোর কি সাড়া হয় না? তোর বাচ্চাটা যায় না কেন? বল, সবার বাচ্চা মুক্ত হয়ে যায়, তোর বাচ্চাটা যাবে না কেন? ও তোর জন্য তো আমার বাড়ি বলতে হয়েছিস, আচ্ছা যা, কালকে তো আমার ছেলে যাবে। তার মানে বুঝতে হবে 4 নম্বর পার্টি আছে, সহজে ওরকম ভাঙিনি। আমার কথাটা বলা যায়নি? যেমন গ্রামে গ্রামে টাকা কালেকশন করতে হয়, দায়িত্বশীল যুবক ছেলেরা থাকবে, তেমন গ্রামে গ্রামে বাচ্চা কালেকশন করবে। আমি তো জেগে গেছি, ওরা ঘুমিয়ে পড়লে ওদের ঘুম ভাঙার দায়িত্ব আমার, যেহেতু আমার ঘুম ভেঙেছে ওদের ঘুম ভাঙানোর দায়িত্বটা আমার। এইভাবে যদি একটু কাজ করেন না, দেখবেন আস্তে 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 গ্রামের চরিত্র বদল হচ্ছে, গ্রাম পাল্টে যাচ্ছে। আমি খুব ক্লিয়ার করে বলছি,
কে তবলিগ, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে লামজাবি, কে গায়ের মুকাল্লিদ। ভাই পাঁচটা দল পাঁচটাই মুসলমানের দল। এই পাঁচটা দলের কেউ কাউকে বেঈমান বলতে পারবে না, পাঁচটাই মুসলমান। তা পাঁচটাই যখন মুসলমানের দল, এর বাড়িও যে কোরআন, এর বাড়িও সেই কোরআন, এর বাড়িতেও যে কোরআন, এ বাড়িতেও একই কোরআন। তো আর যাই করি, কোরআন শিক্ষার জায়গাটায় দয়া করে কেউ কখনো কোনো দল টানবেন না, কোন দল টানেন না। ওর বাপ তবলিগ করে, করো, কোরআনটা শিখে লে ভাই, কোরআন শিখে তুই ভালো করি তবলিগ কর। এর বাপ লামজাবি হোক না আহলে হাদিস লামজাবি, কোরআনটা ভাই ভালো করে পড়, পড়ে তুই কোরআন পড়ে যে দলটা ভালো লাগে সেই দলটা কর। সবার জন্য তো কোরআন। দেখবেন সবাই যখন কোরআন শিখবে, কোরআন শিখে ফুরফুরা হবে, কোরআন শিখে তবলিগ হবে, কোরআন শিখে লামজাবি হবে, কোরআন শিখে মোহাম্মদী হবে, কোরআন শিখে গায়ের মুকাল্লিদ হবে। দেখবেন দল অনেক থাকবে, ঝগড়া থাকবে না, ঝগড়া থাকবে না। যে যেমন পড়বে সে তেমন আমল করবে। আর এখন দলটা করে খুব শক্তিশালী ভাবে, কিন্তু কোরআনটা জানে না, বুঝতে পারেননি? যার জন্য ঝগড়াটা বেশি হচ্ছে জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে। আল্লাহর রাস্তায় গ্রামে যেই বাস করুক না কেন, আল্লাহর রাস্তায় কোরআন পড়িয়ে দেবেন। যদি কোনো হিন্দু লোক বলে আমার মেয়েটা একটু কোরআন পড়বে, আমি বলে চাচা শুধু একটাই শর্তে একটু উজু করে আসতে বলো কাকা, উজু করে আসলি তার বাচ্চাও কোরআন পড়িয়ে দেবো। বুঝতে পারেননি? কোরআন সবার জন্য, আপনারাও পড়ুন, বাচ্চারাও পড়ুক। আর পারলে খুব শিগগিরই দুপুর 2টো থেকে 4টে 2 ঘন্টার জন্য মায়েদের একটা ক্লাস খুলুন। যতদিন পর্যন্ত মায়েদের মাথায় না ঢোকাতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু হ্যাঁ ফোন করো না, আমি আর ব্যস্ত আছি খুব। তারা মানে সেই সকাল 9টায় বেরিয়েছি, দুপুরের 2টো ভাত খেয়েছি, 1 পিস রুটি, মাগরিবের মিনিট 20 আগে। আর সেখান থেকে এই পর্যন্ত অনেকটা রাস্তা দৌড়িয়েছি, একটু যেন ক্লান্ত মনে হচ্ছে। তাও আরেক জায়গায় যেতে হবে, একটা বাঁশই দিতে হবে আবার এরপর। হুজুর এসছেন তো আলহামদুলিল্লাহ, আমি শেষ করছি। মায়েদের ক্লাসটাও খুলুন। যতক্ষণ পর্যন্ত মায়ের মাথায় না ঢোকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গ্রাম নিরাপদ নয়। মাকে যদি বোঝাতে পারেন, দেখবেন ধীরে 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 বাচ্চাগুলো সময় মতো মক্তবে আসবে, বাচ্চাগুলো সময় মতো পড়াশুনো করবে, গ্রাম সুন্দর হবে, আমরা সুন্দর জীবন যাপন করতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।